আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান। আপনারা জানেন ঠিক 5টা থেকে 6টা প্রত্যেক দিন সোনার বাংলা টিভি চ্যানেলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রোগ্রাম চলে আপনাদের জন্য অনুষ্ঠান, এবং অবশ্যই আপনারা কিন্তু ফোনেও আসতে শুরু করেছেন। একটু সঙ্গে থাকবেন যারা ফোনে আসছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে, এবং কলকাতায় আর হাওড়ায় তো রেগুলার চেম্বার, বাইরের চেম্বারগুলো আমি বলে দেবো সব অনুষ্ঠান চলাকালীন। পার্সোনাল হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন। নানান রোগ ব্যাধিতে আপনারা জর্জরিত। আজকে আমরা ম্যাডামকে পেয়েছি যেহেতু একটু গাইনো সমস্যা নিয়ে আলোচনা করব। গাইনোকোলজিক্যাল নানান প্রবলেম থাকে, সিস্টের প্রবলেম, নানা রকম প্রবলেম, তো ফাইব্রয়েড, সিস্ট, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আর অবশ্যই আপনাদের অনেকেরই সমস্যা এগুলো থাকে, মেয়েদের। মন দিয়ে অনুষ্ঠান শুনবেন। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, পরে আপনারা যোগাযোগ করতে পারবেন। অবশ্যই উপস্থিত আজকে আমাদের মধ্যে সব ডাক্তারবাবুরাই জানেন, ঘুরিয়ে ফিরিয়ে থাকেন আমাদের শোতে, এবং কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত সব ডক্টরসরা, এক্সপিরিয়েন্স ডক্টরসদের আমরা পাই, এবং তারা কিন্তু অবশ্যই স্টুডিওতে থাকেন, সুপরামর্শ দেন, এবং পরে যারা যোগাযোগ করছেন ভীষণভাবে উপকৃত। আজকেও উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অবশ্যই ডক্টর এন ভট্টাচার্য। নমস্কার এবং স্বাগত আপনাকে ম্যাডাম। নমস্কার। শুরু করব, একটা ফোন আছে, একটু দেখে নিই, তারপর আমরা
নানান গাইনো প্রবলেম নিয়ে আলোচনা শুরু করব। আপনারা মন দিয়ে শুনবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পিয়ালি দাস বলছি। হ্যাঁ বলুন বলুন। মানে নিউ টাউন থেকে বলছি। বলুন। আমার একটা প্রবলেম, মানে আমার বোন অনেকদিন ধরে পায়ে ব্যথা, মানে হাঁটুতে ব্যথা, পায়ে মানে একদমই মানে হাঁটতে পারে না। অনেক ওষুধ খাচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, হোমিওপ্যাথির সাথে খাচ্ছে, এলোপ্যাথিক, মানে যে যেটা বলছে করছি, কিন্তু আমার বোনের পায়ে ব্যথা একদম কমছে না। তো ডাক্তার আপনাদের সবাইকে খুব ভালো লাগে, মানে প্রোগ্রাম দেখি, ভীষণ ভালো লাগে। তো আমি একটু ডাক্তারের কাছে ম্যাডামের কাছে একটু অ্যাডভাইস নিতে চাই যে বলতে কি করবো, কোথায় নিয়ে যাবো। পায়ের কোন জায়গায় ব্যথা হয় আগে একটু বলুন, যে পায়ের কোন জায়গায় ব্যথা হয়? হাঁটুতে না গোড়ালিতে, পায়ের পাতায়, কোথায় ব্যথা হয়? আচ্ছা, মানে পাটাতে মানে হাঁটুর থেকে ব্যথা হয়। আচ্ছা, তো কোনো রিপোর্ট করা হয়েছে ওনার? হ্যাঁ, কোনো রিপোর্ট করা হয়েছে? কোনো রিপোর্ট করেছেন? এক্স-রে বা কোনো ইউরিক অ্যাসিডের রিপোর্ট করা হয়েছে কিছু? না না, এক্স-রে করিনি, কিন্তু ইউরিক অ্যাসিড আছে এরকম বলেছে। আচ্ছা, তো দেখুন, যদি হাঁটুতে যদি ব্যথা থাকে তাহলে কিন্তু ওনাকে এক্সরে রিপোর্ট করতে হবে। প্রথম কথা যেটা, হাঁটুর কি সমস্যা হচ্ছে তার জন্য এক্সরে রিপোর্ট না করলে সেটা বোঝা যাবে না। আর একটা আপনি বললেন যে ওনার ইউরিক অ্যাসিড রয়েছে, ইউরিক অ্যাসিডের থেকে ওনার ধরুন পায়ের যে বুড়ো আঙুল রয়েছে, আঙুলে ব্যথা হতে পারে, গোড়ালিতে ব্যথা হতে পারে, সেটাও একটা কারণ। তো অলরেডি ইউরিক অ্যাসিড রয়েছে। তারপর বলবো যে হাঁটুর একটা এক্সরে করান, দুটো হাঁটুরই এক্সরে করান, তাহলে সেটা ওনার আর্থ্রাইটিসের প্রবলেম হচ্ছে নাকি ওনার কি সমস্যা হচ্ছে সেটা বোঝা যাবে, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে এতদিন ধরে ওনার ব্যথা, তো এতদিনে তো অবশ্যই একটা এক্সরে করার প্রয়োজন ছিল, আমি জানি না কেন করা হয়নি। এবার আপনি মেডিসিন যেগুলো দিচ্ছেন সেগুলো হয়তো পেন কিলার দিচ্ছেন, মানে ব্যথার জন্য আপনি ওষুধ দিচ্ছেন। ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ দেবেন, ব্যথাটা কমবে। 2-4 দিন পর আবার কিন্তু আপনার, হ্যাঁ, তো 2-4 দিন পর আবার আপনার এরকম ব্যথা হবে, তো আপনাকে ব্যথার ওষুধ খেতে হবে। তো সেই জায়গাটা থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল কারণটা কি সেটাকে খুঁজে বার করা, তার ট্রিটমেন্ট করা, তাহলে ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে। তো একটুখানি আপনি চেষ্টা করুন আগে এক্সরে রিপোর্টটা করার। তারপর আপনি যদি মনে করেন যে না, আপনি আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে আপনি দেখা করুন। ব্যথার জন্য এইটুকু মাথায় রাখুন, ব্যথার জন্য ব্যথার ওষুধ খেয়ে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত না আপনি যেই জায়গাটায় ওনার সমস্যা সেটাকে আপনি ঠিক করছেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। একটা এক্সরে করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হেল্পলাইনে ফোন করে একবার দেখা করুন। অবশ্যই আমাদের কলকাতায় ল্যান্সডাউন চেম্বার, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামের তো চেম্বার আছেই। হাওড়াতে শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে আমাদের নিয়মিত চেম্বার আছে। কিন্তু আপনারা 9830235527 এবং 9830235537 এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার হিসেবে দেওয়া আছে। দুটো মোবাইল নাম্বার পর ওই নাম্বারটা একটু লিখে রাখুন। আচ্ছা ম্যাডাম, কি ধরনের গাইনো প্রবলেম নিয়ে মানুষ আপনাদের কাছে আসছে, একটু এগুলো নিয়ে একটু ডিসকাস করুন। দেখুন, গাইনোকোলজিক্যাল প্রবলেমের মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা দেখি বা অনেকেই যেটাতে সাফার করছে সেটা হচ্ছে পিসিওডি সমস্যা, মানে সিস্টের সমস্যা। আগে এতটাও ছিল না, কিন্তু এখন প্রচুর পেশেন্ট পিসিওডির পাওয়া যায়। যে কোনো এইজে সেটা হতে পারে, এরকম নয় যে সেটা আপনার আফটার 25 বা আফটার 30 হবে, এমন কোনো ব্যাপার নেই। আমরা 18, 19, 16 বছরের বাচ্চা মেয়েদের মধ্যে আমরা সিস্টের সমস্যা দেখতে পাচ্ছি। আরেকটি সমস্যা যেটি খুব দেখা যায় সেটা হচ্ছে আপনার ইউটেরাইন ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস। এই দুটো সমস্যা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো হওয়ার জন্য কিছুটা কিন্তু দায়ী আমরা প্রত্যেকেই নিজেই, প্লাস আমাদের এনভায়রনমেন্ট আর আমাদের খাওয়া দাওয়া। এই জিনিসগুলোর জন্যই কিন্তু আজকে আমাদের বডি এত ধরনের রোগের মধ্যে দিয়ে সাফার করছে। দেখুন, আমাদের ফিমেলদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা হয় সেটা কিন্তু হরমোনের জন্যই হয়। আর আপনার এই যে পিসিওডি যেটা হচ্ছে সেটাও কিন্তু আপনার হরমোনের জন্যই হচ্ছে। পিসিওডি অ্যান্ড পিসিওএস দুটো কিন্তু আলাদা টার্মস রয়েছে। দুটোর মোর অর লেস যদি আমি বলি যে সিমটমস একই, কিন্তু ক্যারেক্টারিস্টিক কিন্তু তাদের আলাদা দুজনেরই। যাই হোক, আপনার পিসিওডি হোক বা পিসিওএস হোক, দুটোর মধ্যে আপনি মেইনলি যেটা দেখতে পাবেন যে আপনার ইররেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল দেখা দিচ্ছে। বেসিক্যালি আমরা 28 to 32 ডেজ তার মধ্যে আপনার
পিরিয়ড সাইকেলটা আবার আসবে। এবার আপনি দেখছেন যে তার থেকে হয়তো অনেক বেশি দিন চলে যাচ্ছে, যে আপনার 1.5 মাস পর গিয়ে আপনার পিরিয়ড হলো, বা 1 মাস মাঝখানে গ্যাপিং হয়ে গেল, বা আপনার পিরিয়ডসের সময় প্রচন্ড হয়তো ব্যথা হচ্ছে, বা আপনার ক্লটিং হচ্ছে, বেশি ব্লিডিং হচ্ছে, চাকা চাকা রক্ত বেরোচ্ছে, তো সেটাও কিন্তু আপনার একটা পিসিওডির কারণ হতে পারে, বা আপনার বাল্কি ওভারির জন্য কিন্তু সেটা হতে পারে, বাল্কি ইউটেরাস বাল্কি ওভারির জন্য কিন্তু হতে পারে। তো অনেক ধরনের ফিমেল প্রবলেমস রয়েছে, এরকম নয় যে আপনার পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা হলেই সেটা পিসিওডি হবে, একদমই নয়। আপনার এন্ডোমেট্রিওসিসের জন্য এটা হতে পারে, আপনার বাল্কি ইউটেরাস বা ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য কিন্তু আপনার এই প্রবলেমসগুলো আসতে পারে। তো কোথায় সমস্যা, কোথা থেকে আপনার সমস্যাটা হচ্ছে, তার জন্য কিন্তু আপনাকে একটু ইউএসজি রিপোর্ট করতে হবে। কিছু ক্ষেত্রে সামান্য কিছু হরমোনাল টেস্ট রয়েছে, আমরা হরমোনাল টেস্টগুলো করে থাকি, কিন্তু মোরলেস প্রথমত আমরা যেটা করি ইউএসজি রিপোর্ট, সেখান থেকে আপনার ওভারিতে সমস্যা নাকি, আপনার ইউটেরাসের সমস্যা না, ফ্যালোপিয়ান টিউবে কোথায় কি সমস্যা রয়েছে সেটা জানা যায়। এবার পিসিওডি কিন্তু আপনার অনেক দিন ধরে কিন্তু আপনার থাকতে থাকতে এটা কিন্তু শুধুমাত্র এই সিস্টের সমস্যা বা পিরিয়ডসের সমস্যা এরকম নয়, আরও অনেক ধরনের কিন্তু আরও বেশি মানে ভয়ঙ্করী আমি বলবো আরও ডিজিজ কিন্তু আপনার শরীরে ডেকে আনতে পারে। আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করছি বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেম যেগুলো নিয়ে পেশেন্টরা আসছেন এনবিপিতে, মেয়েরা ভুগছেন এখন বেশি, সেগুলো নিয়ে তো আলোচনা করছি, আর ফোনও নেব। কেউ একজন বোধহয় ফোনে অপেক্ষায় আছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বলুন, শুনছি। আমি বর্ধমান থেকে বলছি, আমার নাতনি সকালে স্কুলে যায় মর্নিং, আর খালি পেটে ওটস খাওয়া চলবে? আমি ম্যামকে জিজ্ঞেস করতে চাই সকালবেলা ওটস খাওয়াতে পারবেন কিনা সেটা জানতে চাইছেন? কত সকালে, কত সকালে, কত কত আর কত সকালে খাওয়াতে চাইছেন? না, খেতে পারে কি, খালি পেটে খাওয়া চলবে? আমি জিজ্ঞেস করছি ম্যামকে। 7 বছর বয়স, খেতে পারবে, হ্যাঁ ওটস খেতে পারবে, কিন্তু আমি আপনাকে বলবো যে দেখুন, ওটস তো একটা আপনার হয়ে গেল ইজিয়েস্ট ওয়ে। আপনি ইজিয়েস্ট ওয়েতে না গিয়ে আপনি বাড়িতে কিছু তৈরি করে দেওয়ার মতো খাবার দিন, চিড়ে দিয়ে পোহা তৈরি করে ওকে দিন, সেটা আরো বেশি ভালো হবে। ওটস তো হচ্ছে ওর জন্য, ওটসটা আমি হ্যাঁ প্রসেসড ফুড, একটা প্যাকেট জাতীয় ফুড, এটা কিন্তু ওর জন্য নয়। আজকে ধরুন আমাকে সকালবেলা আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি করে আমাকে নিজে করে তৈরি করে খেয়ে বেরোতে হবে, সেখানে আমি ওটস ক্যালগস এগুলো খেলাম, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু ও তো একদমই বাচ্চা, 7 বছর বয়স, আপনারা বাড়িতে রয়েছেন, একটু ওকে অন্যান্য কোনো খাবার ঘরে তৈরি করে দিন যেটা ওর জন্য ভালো হবে। তারপরে যদি আপনাদের সমস্যা থাকে ওটস দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু চেষ্টা করবেন যেহেতু এখনো ও ছোট আছে, ওকে দুধ দিয়ে ওটসটা তৈরি করে দিন। অনেকে আবার স্পাইস মানে মশলা টশলা দিয়েও করে, কিন্তু সেটা না করে আপনি ওকে দুধ দিয়ে ওটসটা তৈরি করে দিন। তার মধ্যে চিনি ব্যবহার না করে আপনি খেজুর ব্যবহার করতে পারেন, গুড় ব্যবহার করতে পারেন, মধু ব্যবহার করতে পারেন, আর সেই ওটসের মধ্যে কিছুটা ফ্রুটস দিয়ে দেবেন, তাহলে সেটা ওর একটা ফুল মিল হয়ে যাবে। এটুকু আপনি করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সেটাকে অ্যাভয়েড করে বাড়িতে কিছু একটা তৈরি করে দিন। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? সঙ্গে থাকুন তাহলে। বলে দিয়েছেন ম্যাডাম সুন্দরভাবে, ছোট বাচ্চা, ওটসটা দিতে পারলে দিন, আর না দিতে পারলে নিজেরা ঘরে তৈরি করে দিলে আরও ভালো কিছু অন্য কোনো খাবার। আর দিলেও ওটসটা কিন্তু দুধের মধ্যে খেজুর, মধু এগুলো ম্যাডাম ইউজ করতে বললেন, যাতে আরও নিউট্রিশিয়াস ব্যাপারটা হয় এবং আরও ভালো ক্যালোরিও শরীরে ঢোকে। বড় হচ্ছে, 7 বছর বয়স, স্কুলে যাচ্ছে, অনেক রকম কিন্তু ব্যালেন্সড ফুড ওদের দরকার। এখন গ্রোথের সময় আস্তে আস্তে বড় হবে, বাড়বে, তো ভালো ব্যালেন্সড নিউট্রিশিয়াস ফুড আপনারা দিন। আর অবশ্যই কিন্তু লাইভ চলছে, ম্যাডাম আছেন। আমরা এনবিপিতে মেয়েদের যে গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো কিভাবে ট্রিটমেন্ট হয়, ম্যাডাম নিজে অনেককে সুস্থ করেছেন, অনেক মেয়েরা আসেন যাদের এসব সমস্যা রয়েছে, সেই ব্যাপারটা একটু জেনে নিই। এনবিপিতেও কিন্তু সুন্দরভাবে চিকিৎসা রয়েছে ম্যাডাম, তাই তো? আচ্ছা, একটুখানি ওনার ফোনের প্রসঙ্গ নিয়ে আমি একটা কথা বলতে চাইবো। দেখুন, ওনার নাতনির কথাই বললো, তো তার 7 বছর বয়স, উনি বলছেন যে ওটস খাওয়ানো যাবে কিনা। দেখুন, আমরা এখন এরকম একটা সময়ের মধ্যে আমরা এখন রয়েছি যে আমরা শুধু ইজিলি অ্যাভেলেবল যে জিনিসগুলো সেটাকেই আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। ওটস আমার মনে হয় আমিও যখন খুব ছোট ছিলাম সেরকম ভাবে হয়তো ওটসের এতটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল না। এখন ওটস প্রত্যেকের ঘরে ঘরে, এটা একটা স্ট্যাপল ফুড হয়ে গেছে আমাদের প্রত্যেকের জন্য। যেরকম আমরা ভাত রুটি খাই, তার সাথে ওটস একটা আমাদের একটা খাবার হয়ে গেছে। তো এই যে প্যাকেট জাতীয় যে ফুডগুলো বা প্রসেসড ফুডগুলো, এগুলো কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আপনার শরীরের মধ্যে হরমোনকে ইমব্যালেন্স তৈরি করতে পারে।
হরমোনের ইমব্যালেন্সের জন্য পরবর্তী সময় গিয়ে কিন্তু ওর আনইভেন ফেশিয়াল হেয়ার চলে আসা বা আনইভেন হেয়ার গ্রোথ পুরো বডির মধ্যে, ফিমেলদের ক্ষেত্রে আমি বলছি, সেগুলো কিন্তু আসতে পারে বা পেটের সমস্যা দেখা দিতে পারে। অনেকেই বলে যে ওটস হেলদি, তার মধ্যে ফাইবার রয়েছে, কিন্তু সেটা স্টিল কাট ওটসের মধ্যে। ওটসের অনেক প্রকারভেদ আছে, স্টিল কাট ওটস বলে একটি পাওয়া যায়, তার মধ্যে আপনার ফাইবারের মাত্রা বেশি থাকে। যাই হোক, তো এই খাবার, যে প্রসেসড খাবারগুলো বা আপনার এই যে প্যাকেট জাতীয় খাবারগুলো, এগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করাটাই কিন্তু আমার মনে হয় ভালো হবে প্রত্যেকের জন্যই। আমি যেটা বললাম যে ইজিয়েস্ট বা কুইক ওয়েতে আপনার দরকার হলে আপনি ক্যালগস, ওটস এগুলো খান। এছাড়া আপনার কাছে যদি অপশন থাকে বা আপনি যদি নিজে করে নিতে পারেন, একটু বাড়িতে তৈরি করে আপনি খাওয়া দাওয়া করুন, সেটা আপনার জন্য আরও বেশি ফ্রুটফুল হবে। নিউট্রিশন আপনি প্রপার আপনি পাবেন। প্যাকেটের মধ্যে লেখা থাকবে যে এত গ্রাম ফ্যাট, এত গ্রাম সুগার, এত গ্রাম কার্বোহাইড্রেট, এনার্জি, এই ওই সেই সব লেখা থাকবে। আলটিমেটলি কিন্তু এতটা পরিমাণেও থাকে না। যেটা আপনি বাড়িতে তৈরি করলে হয়তো সম্পূর্ণ, আপনি যদি 100 গ্রাম কার্বোহাইড্রেট যদি আপনার মনে হয় এর মধ্যে থাকবে, তাহলে ওটাই থাকবে। প্যাকেটে 100 গ্রাম লেখা থাকলে হয়তো দেখবেন 10 গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে তার মধ্যে। তো একটু চেষ্টা করুন বাড়িতেই খাওয়া দাওয়া করা। এটা আমি প্রত্যেকের জন্যই বলবো, নট অনলি ফর দ্য ফিমেলস, প্রত্যেকের জন্য আমি বলবো, একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অবধি যারাই রয়েছেন, চেষ্টা করুন বাড়িতে তৈরি করে খাওয়া দাওয়া করার। যদি আপনার কাছে একদমই অপশন না থাকে, তখন তো আপনাকে এই স্ট্যাপল ফুডগুলোর উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। ঠিক। আবার বোধহয় কেউ একজন আছেন ফোনে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? শুনতে পাচ্ছি আমরা, বলুন। ফোনে কে আছেন বলুন, টিভিতে নয়। আমার গলার প্রবলেম। গলার প্রবলেম, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। কত বয়স আর কতদিন ভুগছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে পরে শুনবেন। আমার মানে 3 বছর ধরে গলায় জোরে কথা বললে গলাটা বসে যায়। আচ্ছা, গলাতে কোনো ব্যথা হয় আপনার? গলা ব্যথা হয় না, শুধু বসে যায়। গলাটা বসে যায়, বেশ। তো তার জন্য কোনো পরীক্ষা কিছু করিয়েছেন আপনি? হ্যাঁ, পরীক্ষা করিয়েছিলাম আগে। গলাতে সিস্ট বলেছিল। কি বলেছিল? সিস্ট। আচ্ছা, তো তার কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? এই গলার সিস্টের কোনো চিকিৎসা করা হয়েছে আপনার? হ্যাঁ, চিকিৎসা করিয়েছি। এখন গলাটা আবার এমনি কথা বলতে পারছি, কিন্তু একটু জোরে। তারপরে আবার ডবল আবার পরীক্ষা করানো হয়েছিল। পরীক্ষা করতে বলতে গলার আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, এমনি স্বাভাবিক কথা বলে ঠিক আছে, কিন্তু একটু জোরে কথা বললে গলাটা আবার বসে যাচ্ছে। বেশ। থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে আপনার? আগে থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? থাইরয়েড নেই। বেশ, দেখুন, আপনার যদি গলায় সিস্ট হয়ে থাকে আর সেটা যদি আপনি বলছেন যে আপনার ট্রিটমেন্ট করার পর আপনার ভালো হয়ে গেছে, খুব ভালো কথা, সেটা নিয়ে তো আর কোনো কথা হবে না। কিন্তু তারপরেও কিন্তু আপনার প্রবলেমটা রয়ে গেছে যে আপনার গলা, আপনি জোরে কথা বললে গলাটা আপনার বসে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি প্রথমত আপনাকে বলবো যে আপনি প্রত্যেক দিন একটুখানি গরম জলের মধ্যে নুন দিয়ে গার্গল করবেন, এটা আপনার জন্য একটা ভালো কাজ দেবে। আর গরম জলের আপনি ভাপ নেবেন, একটা বাটির মধ্যে একটু গরম জল করে তার মধ্যে একটা কর্পূর দেবেন, দিয়ে ওই জলটার ভাপটা নেবেন, সেটা মুখ দিয়েও নেবেন, নাক দিয়েও নেবেন, ঠিক আছে? আর গরম জলের মধ্যে নুন দিয়ে গার্গল করবেন। এটা আপনি অবশ্যই এই জিনিসটা করুন। আর প্রত্যেক দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 6টা থেকে 7টা মতো তুলসী পাতা, সেটা আপনি চিবিয়ে খান। তো আর আমি আপনাকে বলবো যে দেখুন, যেহেতু আপনার একবার অলরেডি একটা সিস্ট ছিল আপনার গলার মধ্যে, তো সেটা আপনার ট্রিটমেন্ট হয়ে গিয়ে যদি ভালো হয়ে থাকে খুব ভালো, কিন্তু আপনি অ্যাটলিস্ট বছরে একবার হলো কিন্তু সেটা আপনি একটু চেক আপ করাবেন। সেটা আপনি সামান্য ইউএসজি করেও দেখতে পারেন, একটা নেক ইউএসজি করলে আপনি দেখতে পাবেন যে তার মধ্যে আপনার সেই সিস্টের সমস্যাটা আবার আসছে কিনা। কারণ বারে বারে কিন্তু আপনার এই সিস্টের প্রবলেমটা আপনার মধ্যে আসতে পারে। যদি বারে বারে আপনার এই সিস্টের সমস্যাটা আসে, সেখানে কিন্তু পরবর্তী সময় গিয়ে এটা আপনার একটা থ্রোট ইনফেকশন থেকে থ্রোট ক্যান্সারের একটা কারণ হতে পারে। ভয়ের কোনো ব্যাপার নেই, জাস্ট আপনি একটু রিপোর্টটা করাবেন, আপনার বছরে একবার হলো আপনি রিপোর্টটা করাবেন। আপাতত আমি আপনাকে যেটুকু বললাম সেটুকু আপনি একটু ফলো করুন। তারপরে যদি আপনি দেখছেন যে না, আমার সমস্যাটা অ্যাজ ইট ইজি রয়ে গেছে, কমছে না, তাহলে আপনি আমাদের চেম্বারে এসে একটু যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনি একটু হেল্পলাইনে ফোন করে নিন, একবার দেখিয়ে নিন।
এনবিপিতে এসে একবার দেখিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। হেল্পলাইন নাম্বারটা টিভিতে আছে, লিখে নিন 9830235527 অথবা 37, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি বাইরের চেম্বারগুলো একটু বলে দিই চট করে, কোথায় কোথায় বাইরে রিসেন্ট 1 মাসের মধ্যে আপনারা এই নভেম্বরে চেম্বার পাচ্ছেন। ক্যানিংয়ে কোন ডাক্তারবাবু থাকছেন আমি সেটা বলে দিই, আর কোথায় চেম্বার সেটা সামনের এই 1 মাসের মধ্যে নভেম্বরে ডেটগুলো আপনারা শুনে নিন। ক্যানিংয়ে ডক্টর আর দেখে পাবেন, আরামবাগে ডক্টর এ হালদার, আসানসোলে ডক্টর বি শর্মা, মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন, বাঁকুড়াতে ডক্টর এ হালদার থাকছেন বাঁকুড়ায়, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য যিনি আজকে লাইভে আছেন আমাদের সাথে, ডক্টর এন ভট্টাচার্য বর্ধমানে থাকছেন 8 তারিখে। আচ্ছা, কাকদ্বীপে ডক্টর এস খান থাকছেন 9 তারিখে। আচ্ছা, পুরুলিয়ায় ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা নিজে বোলপুরে থাকছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর এ হালদার। দিল্লির ডেটটা বলে দিই 13ই নভেম্বর দিল্লিতে ডক্টর এ হালদার নিজে থাকবেন। আগরতলায় ডক্টর বি শর্মা থাকছেন আগরতলায়, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাবেন শিলিগুড়িতে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, শিলচরে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন আপনারা, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আলিপুর দুয়ারে আবার ডক্টর বি শর্মা নিজে থাকবেন, অবশ্যই আলিপুর দুয়ার চেম্বারে। আপনারা এই সামনের নভেম্বরের আমি কোথায় কোন ডাক্তারবাবু কোন চেম্বারে অ্যাটেন্ড করছেন বলে দিচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে সব ডাক্তারবাবুরাই সব ক্লিনিক চেম্বার এনবিপির অ্যাটেন্ড করেন এবং পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় আমাদের শিলিগুড়িতে, হাওড়াতে, কলকাতায়। এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট আয়ুর্বেদের নিতে পারেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। আচ্ছা, আরেকটা ফোন আছে দেখে নিই, তারপর আবার আমরা আলোচনায় আসছি। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, ডাক্তারবাবু আছেন, কি প্রবলেম বলুন, লাইভে ফোন করলেন তো। কি একটু জোরে বলুন। আপনার বাচ্চা মেয়ে? এটা কি ডাক্তার বলবেন? ইনঅ্যাটেন্টিভ, পড়াশোনা করতে চায় না বলছে। দেখুন, ওর তো এখনো একদম 9 বছর মতো, খুবই বাচ্চা বয়স, তো সেখানে আপনার খুব বেশি তাকে প্রেশার দিলে তো একদমই চলবে না। একটু খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে, তো তার মধ্যে খুব বেশি প্রেশার দেওয়ার কোনো দরকার আমার মনে হয় না রয়েছে। তবে কোনো একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির দিকে তাকে একটু আপনার দিতে হবে। ধরুন নাচ গান, আবৃত্তি, আর্ট, এগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, তার মধ্যে ওকে রাখুন, তাহলে ওর আরও মানে এই যে জিনিসগুলোর অ্যাডাপ্টেশনটা আরও বেশি বাড়বে। এটা আপনি একটা করতে পারেন। আর একটা হচ্ছে খুবই ছোট, যদি পারেন তাহলে তাকে চেষ্টা করান যে একটু মেডিটেশন করার জন্য, যেটাকে আমরা ধ্যান করা বলি। মেডিটেশন করলে অনেক সময় যে এই স্ক্যাটার্ড মাইন্ড যেটা রয়েছে সেটা এক জায়গায় আসবে। এখন থেকে খুব বেশি প্রেশার দেওয়ার আমার মনে হয় দরকার নেই। আপনি ওকে আগে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিকে আগে তাকে জয়েন করান, আর একটু যদি সম্ভব হয় তাহলে একটু মেডিটেশন করতে বলবেন ওকে। ঠিক আছে, এগুলো করান, আর নাচ গান এদিকে ভর্তি করান। আর একান্ত না পারলে তখন ডাক্তারবাবুদের কাছে নিয়ে আসুন, কাউন্সিলিং করে কিছু মেডিটেশন, যাতে এই যে ছটপটে পড়াশোনা করে না, হ্যাঁ, এগুলো ঠিক করার ব্যবস্থাও রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইন নাম্বার রয়েছে, যার যেখানে সুবিধা হবে আপনারা এসে যোগাযোগ করবেন 9830235527 অথবা 37। হ্যাঁ ম্যাডাম, এই যে গাইনো প্রবলেম নিয়ে আসেন, আপনাদের এখানে সুন্দরভাবে নিশ্চয়ই এনবিপিতে ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদে? একদম। দেখুন, গাইনোর যে কোনো আপনার প্রবলেমে আপনি যখনই কোনো ডক্টরকে দেখাবেন, আপনার দেখবেন হয়তো আপনি মেডিসিন খাচ্ছেন, তখন আপনি ভালো থাকছেন, তারপর আবার অ্যাজ ইট ইজ আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, বা আপনাকে একটা মেডিসিনের কোর্স দিয়ে দেওয়া হলো যে আপনি এটা 21 দিন খাবেন বা আপনি 28 দিন খাবেন, তারপর আপনার আবার হয়তো পিরিয়ডসটা ঠিক হলো, তারপর আবার আপনার সেম প্রবলেমটা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার হচ্ছে আপনাকে বাইরে থেকে হরমোনাল মেডিকেশন দেওয়া হচ্ছে, আপনার শরীরে নিজস্ব হরমোন ঠিকভাবে কাজ করতে পারছে না, তার জন্য বাইরে থেকে আপনাকে হরমোনাল মেডিসিন দিয়ে আপনার এই সাইকেলগুলোকে ঠিক করা হচ্ছে। তো
তো আপনার বাইরে থেকে আপনি কতদিন আপনি হরমোন মেডিসিন নেবেন, সারা জীবন তো এরকম ভাবে চলতে পারে না। তো তার জন্য আমরা যেটা করে থাকি যে আপনাকে একদম ইনিশিয়াল থেকে আপনার ট্রিটমেন্টটা শুরু হবে, একদম গোড়া থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হবে, একদম গোড়া থেকে আপনার সমস্যার সমাধান করা হবে। হরমোনের চিকিৎসা করে বা হরমোনাল মেডিকেশন দিয়ে সমস্যার সমাধান হয় না। আর আয়ুর্বেদে প্রত্যেকটা যা রোগ আপনার পিসিওডি বা এন্ডোমেট্রিওসিস আপনি যেটাই বলুন, আয়ুর্বেদে তার প্রত্যেকটার খুব সুন্দর চিকিৎসা রয়েছে। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। বাবা না কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা। কোমর থেকে হাঁটু অবধি? হ্যাঁ বাবা। বাবার বয়স কত? 63। কোনো এক্সরে রিপোর্ট করা হয়েছে ওনার? হ্যাঁ। তো এক্সরে রিপোর্টে কি আছে, কি সমস্যা আছে? রিপোর্টে তো কিছু না কিছু এসছে, কি সমস্যা আছে? নার্ভের চির দেখা যাচ্ছে। নার্ভে চির? হ্যাঁ। ওরকম তো নার্ভে তো চির হবে না, নার্ভটা ওনার চেপে গেছে, হয়তো নার্ভটা ওনার বসে গেছে। আর কোমরের হাড়ের সমস্যা থেকেই কিন্তু ওনার নার্ভের সমস্যার উৎপত্তি। হঠাৎ করে নার্ভের প্রবলেম আসেনি, ওনার আগে কোমরের যে হাড়গুলো তার মধ্যে সমস্যা ছিল, সেখান থেকে ওনার নার্ভের প্রবলেম এসছে। তো আগে ওনাকে একটুখানি বলবো যে যদি সম্ভব হয় ওনার প্রত্যেকটা প্রেসক্রিপশন আর রিপোর্টস অবশ্যই ওনাকে সাথে নিয়ে আমাদের চেম্বার, যেটা আপনার বাড়ির কাছাকাছি, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, সেখানে এসে একটু দেখা করতে হবে। আপনি রিপোর্ট করে ঘরে বসে থাকলে তো সুস্থ হতে পারবেন না, তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে, দেখা করতে হবে, ট্রিটমেন্টটা করাতে হবে, ঠিক আছে? আর আপাতত ওনাকে বলবেন যে কোমর ঝুঁকে কোনো কাজ উনি করবে না, বা ভারী কোনো জিনিস উনি তুলবে না, আর শক্ত বিছানায় উনি ঘুমাবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, নার্ভের প্রবলেমও অনেকেই ভুগছেন আজকাল। ম্যাডাম কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করে দিলেন। এই যে স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, এগুলো কিন্তু আয়ুর্বেদে প্রচুর মানুষ এসে রিলিফ পাচ্ছেন। এনবিপির হাত ধরুন, যত তাড়াতাড়ি সম্ভব এসে যোগাযোগ করবেন কিন্তু। আর অবশ্যই আপনাদের জন্য তো ম্যাডাম রয়েছেন এবং অন্যান্য ডাক্তারবাবুরা রয়েছেন, সব চেম্বারে আপনারা এসে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, তো আমরা আসছি আলোচনায়। এবার আরেকটু আমরা ইন্টারভিউগুলো দেখে নিই, পেশেন্টরা কে কেমন আছেন, কি বলছেন, একটুখানি কথা শুনে আবার আমরা স্টুডিওতে ফিরছি। আপনারাও ফোন করছেন অনেকেই, লাইভ প্রোগ্রাম চলছে, ফেসবুক, ইউটিউবেও লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ। চলুন আমরা চট করে একটু ইন্টারভিউ পার্টে চলে যাই। পেশেন্টরা কে কেমন আছেন, এনবিপিতে কি বলছেন একটু শুনে আবার ব্যাক করব স্টুডিওতে লাইভে। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপিতে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আমরা সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাগঞ্জ। আচ্ছা, আপনি এই এনবিপিতে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? তাতে কিছু ফল পেয়েছেন? কোন
কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে, আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছে না? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি, মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সার্জারি বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিওআর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ, আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি, আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপিতে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফিরে এলাম আমরা আবার স্টুডিওতে। পেশেন্টরা কে কেমন আছেন এনবিপিতে এসে সেগুলো একটু শোনাচ্ছিলাম। অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আমরা ফার্স্ট হাফে মেয়েদের বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেম, ফাইব্রয়েড, সিস্ট, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ম্যাডাম রয়েছেন আজকে ডক্টর এন ভট্টাচার্য। আর অবশ্যই কিন্তু আপনারাও ফোনে আসছেন, আমরা ফোনও নেব, আলোচনাও করব। এবার ব্যথা যন্ত্রণা, নার্ভের প্রবলেম নিয়ে একটু আলোচনা করব। ডক্টর এন ভট্টাচার্য তো আছেনই, একটু ফোনটা নিয়ে নি ম্যাডাম, কে আছেন দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমার কাশি হলে টানোতে। হ্যাঁ বলুন। কাশি হলে টানোতে। ও আচ্ছা আচ্ছা, কাশি হলে টান ওঠে, আবার প্রেসারটাও বেড়ে যায়। কোথা থেকে বলছেন? আমি 58। আর বয়স কত আপনার? আমার 58 বছর। 58। কি ধরনের কাজকর্ম করেন ম্যাডামকে একটু বলে দিন। আমি কাজ করি, আমি সবজি বিক্রি করতাম। আচ্ছা, সবজি বিক্রেতা। আচ্ছা আচ্ছা, এই কাশিটা কি আপনার সব সময় হয় না কোনটা? আচ্ছা, আর তার সাথে কফ বেরোয় কাশির সাথে? কফ বেরোয়। আচ্ছা, তো এবার দেখুন, আপনার যখন কাশির সাথে আপনার কফ বেরোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা আপনার প্রেশারটা বেড়ে যাচ্ছে, এরকম অনেক ধরনের সমস্যা আপনার আসছে। তো দেখুন, আপনার এই কাশিটা কেন হচ্ছে আগে তো সেটা বুঝতে হবে, জানতে হবে তো। আর নাহলে তো আপনি এরকম কাশির জন্য হয়তো ওষুধ খাবেন, সিরাপ খাবেন, তাও কিন্তু আপনার ঠিক হবে না।
তো একটুখানি আপাতত আপনার যেটা করলে আপনি একটু রিলিফ পাবেন সেটা হচ্ছে আপনি একটুখানি গরম জলের ভাপ নিন, একটুখানি জল গরম করে তার মধ্যে কর্পূর দিয়ে ওই জলটার ভাপ নেবেন আপনি, সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। আর প্রত্যেক দিন আপনাকেও বলবো যে আপনি সকালবেলা 6টা থেকে 7টার মতো তুলসী পাতা চিবিয়ে আপনি খান, আপনার এই কাশির সমস্যাটা আস্তে আস্তে কমবে। আর এর জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক জায়গায় আমি বলবো আপনাকে চিকিৎসা করতে হবে, কারণ আপনার এই কাশিটা শুধুমাত্র যে আপনার লাংসের মধ্যে ইনফেকশন হচ্ছে তার জন্য কাশি হচ্ছে সেটা নয়, আরও অন্যান্য রোগও কিন্তু আপনার মধ্যে আসতে পারে এই শুধুমাত্র কাশি থেকে। তো অবহেলা করবেন না, একটুখানি বলবো যে যোগাযোগ করুন, আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে একটু হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করুন। আপনাকে কি করতে হবে, কোন পরীক্ষাটা আপনি করবেন, কি খাবেন কি খাবেন না, কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, সবটাই আমরা আপনাকে বলবো। আর এখন যেটা আপনাকে বলবো যে ঠান্ডা কোনো জিনিস খাওয়া আপনার চলবে না, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বা বাসি খাবার এগুলো আপনি খাবেন না, গরম জল খাবেন, গরম জলে আপনি চান করবেন। আর প্রত্যেক দিন গায়ে আপনি রোদ লাগাবেন, 5-10 মিনিট করে গায়ে আপনি রোদ লাগাবেন। আপনার এই ঠান্ডা লাগার ধারটা দেখবেন আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাচ্ছে। তো একটুখানি কিন্তু আপনার চিকিৎসার দরকার রয়েছে। আমি আপনাকে এখন খুব এলাবোরেট করে বললে আপনি হয়তো ভুলে যাবেন, কারণ আপনাকে কিন্তু একটা বুকের এক্সরে রিপোর্ট করতে হবে, প্রয়োজন পড়লে আপনার থুতু পরীক্ষা করাতে হবে, কফের পরীক্ষা করাতে হবে, এগুলো কিন্তু অনেক টেস্ট কিছু করতে হবে, ঠিক আছে? তো অবহেলা করবেন না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করুন। বর্ধমানেও আমাদের চেম্বার আছে, বর্ধমানে এলেও ভালো হবে। আপনি দেখুন হেল্পলাইন নাম্বার ডাক্তারবাবুদের নামের নিচে দুটো ফোন নাম্বার পরপর দেওয়া আছে, মোবাইল নাম্বার, ওই নাম্বারে একটু ফোন করে নেবেন, ঠিক আছে? একটু হ্যাঁ চিকিৎসা করুন। দেখুন লাস্টে 27 আর 37, 27 আর 37 লেখা, ওই নাম্বারে ফোন করুন। ধন্যবাদ। দেখি পরে বোধহয় আরেকজন আছেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম বেহালা থেকে। বেহালা থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ আমি জানতে আর কি মানে চাইছিলাম, আমার কিছু আর কি মানে অ্যালার্জি প্রবলেম ছিল, তো মানে ওই জন্য ওনার কাছে মানে গিয়েছিলাম। এখন আমার অনেকটা ঠিক আছি আমি। হ্যাঁ আচ্ছা, আপনি ক্লিনিকে এসেছেন, দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়, ল্যান্সডাউনে না আমতলায়, কোথায় গেছিলেন? না 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 না, ল্যান্সডাউনে গেছে। আপনার কি স্কিন অ্যালার্জি বললেন? স্কিন অ্যালার্জি ছিল? স্কিন অ্যালার্জি ছিল। আচ্ছা আচ্ছা, বাহ, গিয়ে দেখিয়ে তাহলে ভালো আছেন? ভালো আছে, হ্যাঁ আচ্ছা, অনেকটা ভালো আছে। এখন আমি জানতে কিছু চাইছিলাম যে আমার একটা কথা বলার মানে সমস্যা আছে, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি করোনা মাঝে মাঝে এগুলো আটকে যায়, তো এগুলো কি কোনো ভালো মানে ট্রিটমেন্ট আছে কিনা সেটা কি আছে? আচ্ছা আচ্ছা, দেখুন আপনার একটু স্টেমারিং এর সমস্যা রয়েছে যেটা আমার মনে হলো, তো তার জন্য আপনার দেখুন মেডিসিন থেকে আপনার যেটা সবচেয়ে ভালো কাজ করবে সেটা হচ্ছে আপনার একটা কাউন্সিলিং বা স্পিচ থেরাপি, এই দুটো জিনিস আপনার জন্য ভালো কাজ দেবে। তো সেটা আমাদের এখানেও হয়, ল্যান্সডাউন চেম্বারই হয়। আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আর যদি আপনার সম্ভব হয় আমি আপনাকে বলবো যেটা আপনি প্রত্যেকদিন আপনার বাড়িতে আপনি করতে পারেন, নিজেই করতে পারবেন। প্রত্যেক দিন আপনি যে কোনো একটা গল্পের বই হোক বা পড়ার বই যেটাই হোক, তার প্রত্যেকদিন একটা পেজ আপনি সেটা পড়বেন, উচ্চারণ করে পড়বেন, ভালো করে ক্লিয়ারলি উচ্চারণ করে করে আপনি পড়বেন। বা যদি গল্পের বই বা পড়ার বই না হয়, অ্যাটলিস্ট পেপার বাড়িতে আপনার নিশ্চয়ই আছে, পত্রিকা আছে, সেটা আপনি একটা পেজ আপনি একদম উচ্চারণ করে, আমি এখন যেরকম ভাবে কথা বলছি বা আপনি কথা বলছেন এরকম উচ্চারণ করে আপনি প্রত্যেক দিন একটা করে পেজ আপনি পড়বেন ক্লিয়ারলি, আস্তে আস্তে করে, ঠিক আছে? এটা আপনি করুন। আর আপনি যখন কথা বলবেন, প্রোনাউন্স করবেন, যখন আস্তে আস্তে করুন, ধীরে ধীরে করুন। তাড়াতাড়ি কথা বলার তো আপনার দরকার নেই, অনেকেরই আমাদের তাড়াতাড়ি কথা বলে একটু স্টেমারিং এর সমস্যা হয়, আপনার তাড়াতাড়ি বলার কোনো দরকারই নেই। আপনি আস্তে আস্তে কথাটাকে বলবেন, আর ওই একটা পেজ প্রত্যেকদিন আপনি ক্লিয়ারলি এরকম জোরে জোরে বলে বলে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে আপনি বলুন, আপনি ওটা পড়ুন, দেখবেন আপনার স্পিচ থেরাপি আপনি নিজেই ঘরে করতে পারছেন। এটা আপনি করা শুরু করুন, আজকে থেকেই করা শুরু করুন। তারপর আপনার যদি মনে হয় যে না আমার একটুখানি তার জন্য যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান, সেটাও আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। নিজেও ঘরে করুন। আর আপনার স্কিন অ্যালার্জি ছিল, সেটা ল্যান্সডাউন চেম্বারে দেখিয়েছেন, এনপিপির আন্ডারে এসে ভালো হয়েছেন। যদি এই স্ট্যামারিংয়ের প্রবলেম, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, সেটা যদি নিজের পর না ওভারকাম করতে পারেন, একবার দেখিয়ে নিন, কোনো অসুবিধা নেই, ল্যান্সডাউন চেম্বার তো আছেই।
কলকাতায়, দক্ষিণ কলকাতায় ল্যান্সডাউন, একদম দেশপ্রিয় থেকেও আসতে পারবেন, হাজরা থেকেও আসতে পারবেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকেও আসতে পারবেন, শিশু মঙ্গলের অপোজিটে ল্যান্সডাউন। খিদিরপুর চেম্বার আছে, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে আমাদের নিয়মিত চেম্বার আছে। কিন্তু হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরেও আমাদের চেম্বার আছে। আর অবশ্যই স্কিন এবং হেয়ারের স্পেশাল ট্রিটমেন্ট হয় লা এলিগেন্সের পক্ষ থেকে। লা এলিগেন্স একটি স্পেশাল উইং অফ এনবিপি। আর অবশ্যই আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট দূর দূর থেকে মানুষ এসে নিচ্ছেন আয়ুর্বেদের পঞ্চকর্মা ট্রিটমেন্টটা। তার জন্য আপনারা এসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, সুবন্দোবস্ত আছে, আপনারা সেই ফ্যাসিলিটিটাও কিন্তু নিতে পারবেন। আপনাদের জন্য আমাদের এই সুন্দর অনুষ্ঠান। আর ফোন তো প্রচুর আসছে, ম্যাডামও সুপরামর্শ দিয়ে দিচ্ছেন টিভির মাধ্যমেই, টিভির পর্দায় দেখছেন, ফেসবুক ইউটিউবেও প্রোগ্রামটা থেকে যাবে, পরেও দেখতে পারবেন। কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। আমার কোমর ব্যথা 2 বছর থেকে হয়েছে, আছে ভালো হয়েছে না। রক্ত পরীক্ষা করে ডাক্তার ডি ভিটামিন কম আছে, সেই জন্য এরকম ভালো হচ্ছে না। কি হয়েছে? আপনি দাঁড়ান, বলেন না আগে আমার প্রচন্ড গ্যাস। বোঝা যাচ্ছে না আপনার। শুনুন, আপনি একটু থেমে থেমে কথা বলুন। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। আপনি একটু খোলা জায়গায় গিয়ে বলুন আপনার কি হয়েছে। কোথা থেকে বলছেন আপনি? বহরমপুর থেকে। সারা শরীরে ব্যথা বললেন, তাই কি? হ্যাঁ, গোটা শরীরে মনে হয় যেন লাঠি থেকে পিটিবে, কিন্তু সব থেকে কোমরেতে বেশি। আর গোটা শরীরে একবারে ব্যথা এবং ডাক্তারের রক্ত পরীক্ষা করে বলেছে ডি ভিটামিন কম আছে। তো হচ্ছে কি আয়ুর্বেদিকে দেখায় কি আমার সম্পূর্ণ ভালো হলো, আমি কষ্ট পাচ্ছি, একটু বলে দিন না। আচ্ছা দেখুন, আপনার ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে, তো ভিটামিন ডি এর যে সবচেয়ে বেশি রিচ সোর্স যেটা, সেটা হচ্ছে সূর্যালোক, সূর্যরশ্মি। আমি আপনাকে বলবো যে আপনি প্রত্যেক দিন গায়ে রোদ লাগাবেন, কিন্তু সেটা দুপুর 12টার আগে, তারপরে নয়। আর এরকম না যে আমি তো বাইরে কাজ করি, আমি তো বাজার করতে যাই, ওই রোদ লাগাটা একদমই নয়। পারপাসলি আপনাকে রোদে দাঁড়াতে হবে, যে আমি এখন 5 মিনিট 10 মিনিট রোদে দাঁড়াবো। আপনি রোদে দাঁড়ান, প্রথম কথা। দ্বিতীয় কথা, বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আপনাকে বলে দেবে যে কোথায় আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। যদি কোনো রিপোর্টস বা প্রেসক্রিপশন থাকে সেটা অবশ্যই করে আপনি সাথে নিয়ে আসবেন। আর যেরকম আপনি এখন এত কষ্ট করে ফোন করলেন যে আপনার সারা গায়ে ব্যথা হচ্ছে, আপনি কোনো কাজ করতে পারছেন না, বা অন্যান্য প্রবলেমস আপনার যেরকম হচ্ছে, আমি বলবো যে আপনি আমাদের চেম্বারে এসে চিকিৎসাটা আপনি শুরু করুন। তারপর আবার এরকম ফোন করে আপনি জানাবেন যে আপনি কতটা এখন ভালো আছেন। আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু বলার নেই। তো একটু যোগাযোগ করবেন, আমাদের চেম্বার রয়েছে সেখানে, কবে কোথায় চেম্বার একটু জেনে নিন। আর আপাতত একটু আপনি গায়ে রোদ লাগান, গরম জলে চান করুন, আর খুব ভারী কোনো কাজ আপনি করবেন না, ঠিক আছে? দেখুন, সারা শরীরে ব্যথা। এবার আমরা একটু সময় পেলে ব্যথা বেদনা নিয়ে ম্যাডামের কাছে জানবো। স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, এই ভিটামিন ডি এর অভাব খুব দেখা যায় আজকাল। মানুষ কিন্তু খুব কষ্ট পাচ্ছেন, ছেলে মেয়ে নির্বিশেষে, যে কোনো বয়সেই। আচ্ছা, কেউ বোধহয় আছেন, আর একজন দেখে নি একটু। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। যোধপুর বাগ থেকে বলছিলাম। বলুন। আমার মাইগ্রেনের একটু সমস্যা আছে। মাইগ্রেনের সমস্যা রিসেন্ট হচ্ছে, খুব মাথাটা খুব ব্যথা করছে। আচ্ছা, মাথায় আসার পরে বিশেষ করে কোন একটা পার্টিকুলার এরিয়াতে ব্যথাটা হচ্ছে না, গোটা মাথায় ব্যথা হচ্ছে আপনার? না না, পুরো গোটা মাথাতেই ব্যথা হচ্ছে। গোটা মাথায় ব্যথা হচ্ছে। আর বাইরে রোদে বেরোলে ব্যথাটা বেশি হয়, বা লাইটের দিকে তাকালে ব্যথাটা বেশি হয়? না 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 না, তেমন কিছু না। তো আপনি যেটা আপনি যে বললেন যে আপনার মাইগ্রেনের সমস্যা রয়েছে, সেটা আপনাকে কে ডায়াগনোসিস করেছে, কে বলল? আমি অ্যাকচুয়ালি একজন দেখিয়েছিলাম, ফিজিশিয়ানকে, তো উনি বললেন। আচ্ছা দেখুন, ফার্স্ট অফ অল বলবো যে মাইগ্রেনের যদি আপনার ব্যথা হয়, সেটা আপনার যে কোনো একটা পার্টিকুলার এরিয়া, পার্টিকুলার একটা অংশে আপনার ব্যথাটা হবে, ঠিক আছে? আর প্রচন্ড মাথা ব্যথা হবে, যে যার থেকে আপনার হয়তো ভমিটিং টেন্ডেন্সি বা আপনার ভমিটিং হওয়া, নজিয়া, এগুলো আপনার মধ্যে হতে পারে। খুব বেশি আলোর দিকে তাকালে আপনার ব্যথা বাড়বে, খুব বেশি নয়েজ, শব্দের মধ্যে গেলে আপনার ব্যথা বাড়বে, রোদের দিকে তাকালে আপনার ব্যথা বাড়বে। তো
আপনার যদি মাইগ্রেনের সমস্যা হয় এই সিমটমসগুলো আপনার মধ্যে থাকবে। আপনি যেটা বললেন যে আপনার গোটা মাথায় ব্যথা হয়, কাজের থেকে এলে আপনার বেশি হচ্ছে, সেটা কিন্তু ডিউ টু আপনার স্ট্রেস, অতিরিক্ত যদি আপনার স্ট্রেস, এংজাইটি এগুলো থাকে তার জন্য কিন্তু হেডেক হয়, একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি একটু আপনার চোখের পাওয়ারটা টেস্ট করিয়ে নেবেন, কারণ চোখের পাওয়ারের চেঞ্জ হলেও কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। তো আমার মনে হচ্ছে না আপনার সিমটমসগুলো শুনে যে আপনার মাইগ্রেনের প্রবলেম রয়েছে, স্টিল সেটাকে আমরা অবহেলা করব না। আপনি আগে আপনার যেটা করার যে আপনি চোখের পাওয়ারটা টেস্ট করান, আর একটুখানি আপনি মেডিটেশন করুন, একটু ধ্যান করুন, যাতে আপনার ওয়ার্ক স্ট্রেস বা এংজাইটি এই জিনিসগুলো যদি আপনার মধ্যে একটু কম থাকে, তাহলে আমার মনে হয় আপনার মাথা ব্যথাটা অনেকটা দিক থেকে আপনার ভালো থাকবে। এটা আপনি আগে একটু নিজে করার চেষ্টা করুন। তারপর যদি আপনি দেখছেন যে না এর পরেও আমার মাথা ব্যথা রয়েছে, মেডিসিন খেতে হচ্ছে তার জন্য, তখন আমি বলবো যে একটুখানি আমাদের চেম্বারে দেখা করবেন, তাহলে আমরা তার জন্য ট্রিটমেন্ট যেটা প্রয়োজন হবে, ওরাল মেডিকেশন বা পঞ্চকর্মা থেরাপি যেটা আপনার জন্য দরকার সেটা আমরা আপনাকে সাজেস্ট করব। বাহ, যে কোনো রোগ মাথার চুল থেকে পায়ের নখ অবধি আপনারা পুষে রাখবেন না। অল্প থাকতে দেখালে কিন্তু একদম ক্রনিক জায়গায় পৌঁছয় না রোগটা, এবং সারানোর ক্ষেত্রে তাড়াতাড়ি সম্ভব হয় ডাক্তারবাবুদের ক্ষেত্রে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আর কলকাতা হাওড়ায় তো চেম্বার আছেই, বাইরের চেম্বারগুলো আমি আরেকবার বলে দিই আপনাদের, কখন কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে পাচ্ছেন একটুখানি আপনারা দেখে নিন সবাই। ক্যানিংয়ে ডক্টর আর দেখে পাবেন, রিসেন্ট এই 1 মাসের মধ্যে এই চেম্বার নভেম্বরে আপনারা পেয়ে যাচ্ছেন। আরামবাগে ডক্টর এ হালদার, আসানসোলে ডক্টর বি শর্মা, মালদায় ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাবেন। এছাড়া অবশ্যই কিন্তু বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, যিনি আদি সপ্তগ্রাম থেকে একজন ফোন করলেন, বর্ধমানে দেখিয়ে নিতে পারবেন কিন্তু ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম যিনি আজকে আছেন আমাদের লাইভে, তিনি অবশ্যই কিন্তু থাকছেন বর্ধমান চেম্বারেও। কাকদ্বীপে ডক্টর এস খানকে পাবেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর বি শর্মাকে পাবেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মাকে পাবেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাবেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাবেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাবেন, এছাড়া শিলচরে ডক্টর বি শর্মাকে পাবেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাবেন, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাবেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাবেন, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাবেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাবেন, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে পাবেন। ম্যাডাম, এই ব্যথা যন্ত্রণা, নার্ভের প্রবলেম, এগুলো মানে কিভাবে মানুষ বুঝবে এবং কখন ডাক্তারবাবুদের কাছে দেখানো উচিত একটু বলে দিন। এই মানে ম্যাক্সিমাম লোকেদেরই শুনছি ব্যথা যন্ত্রণা সারা শরীরে। আচ্ছা দেখুন, এই আপনার হাড়ের ব্যথা বা আপনার নার্ভের ব্যথা, প্রথমত তো সেটাকে ডিফারেন্সিয়েট করাটাই কঠিন। যারা পেশেন্ট রয়েছে ব্যথা 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 বলে শেষ, কিন্তু ব্যথাটা কোথায় অনুভব হচ্ছে, সেটা কি হাড়ের হচ্ছে না নার্ভে হচ্ছে না মাসেলে হচ্ছে, সেটাই কিন্তু অনেকে ডিটেক্ট করতে পারে না, সেটা একটা বড় প্রবলেম। আর দ্বিতীয়ত হাড়ের সমস্যা বলুন বা নার্ভের, একদিনে কিন্তু সেটা আপনার মধ্যে বিল্ড আপ হয়নি। আপনার যে হাড় ক্ষয় পাচ্ছে বা আপনার নার্ভ যে কম্প্রেসড হয়ে যাচ্ছে, আপনার নার্ভে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, সেটা কিন্তু একদিনে আপনার একদমই হয়নি, সেটা কিন্তু আপনার ডে বাই ডে আপনার মধ্যে এটা ডেভেলপ করছে। তো এই যে হাড় ক্ষয় পেয়ে যাওয়া, আমরা আমাদের যখন কম বয়স থাকে তখন আমরা অতিরিক্ত কাজ করি, সবকিছু আমরা তখন অতিরিক্ত করি। হয়তো যেই ডিস্টেন্সটা আমরা এখন হেঁটে কাভার করতে পারছি না, হয়তো আমাদের যখন কম বয়স ছিল আমরা তখন সেটা হেঁটে অনেকটা ডিস্টেন্স কাভার করেছি। প্রচুর খেলাধুলা করা বা ভারী কাজ করা বা কন্টিনিউ কাজ করে যাচ্ছি, ওভারটাইম কাজ করে যাচ্ছি। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু কোথাও না কোথাও কোনো একটা সময় গিয়ে কিন্তু আপনার বডিকে হ্যাম্পার করবে। আমরা এখন ভাবছি যে করতে পারছি, করে নেই, কিন্তু এই যে উইদাউট এনি রেস্ট এতটা ট্রাভেল করা, জার্নি করা, কাজকর্ম করা, দৌড়ঝাঁপ করা, এগুলো কিন্তু আপনার পরবর্তী সময় গিয়ে আপনার হাড়ের সমস্যার সৃষ্টি করতে পারে, আপনার আর্থ্রাইটিসের প্রবলেম চলে আসতে পারে, আপনার নার্ভের মধ্যে মায়োলোপ্যাথি, রেডিকুলোপ্যাথি, এই সমস্যাগুলো আপনার কিন্তু আসতে পারে। তো প্রথম থেকেই কাজ করুন, অবশ্যই কাজ করুন। ঘরে বসে বসে তো দিন কাটবেন, আপনার কাজ করবেন, কিন্তু যতটা আপনার ক্যাপাসিটি রয়েছে আপনি সেটাই করবেন, ক্যাপাসিটির বাইরে গিয়ে করার আপনার প্রয়োজন নেই। ভারী কাজ যদি আপনাকে করতে হবে, কাজটা দুবারে করুন বা কারোর সাহায্য নিয়ে আপনি করুন। আর যখন আপনার প্রথমেই সামান্য একটু আপনার ব্যথা অনুভব হচ্ছে, তখনই আপনি চেষ্টা করবেন ডক্টরের সাথে কনসাল্ট করার, সুপরামর্শ নিন সেখান থেকে। ট্রিটমেন্ট করার আগে আপনি ইনভেস্টিগেশন, কিছু রিপোর্টস করতে দেওয়া হবে, সেগুলো আপনি করুন, তাহলে আপনার কাছেও ক্লিয়ার থাকবে আপনার সমস্যাটা কোথায়, তাহলে আপনি আপনার নিজের কেয়ারটা আরো ভালোভাবে আপনি নিতে পারবেন।
অবশ্যই কিন্তু নিজের যত্ন নিতে হবে, সময় থাকতে ডাক্তারবাবুদের কাছে এসে ট্রিটমেন্ট করাতে হবে। এনভিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম দেখছেন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রত্যেক দিন 5টা থেকে 6টা বিকেলে লাইভ। এছাড়া ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম চলছে লাইভ, আর প্রোগ্রামটা থেকেও যায়, বারবার দেখতে পারবেন। অনেক সুপরামর্শ আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে প্রতিনিয়ত পাচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে সব ডক্টরসরাই যারা ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা আছেন এনভিপিতে। তারা চেম্বার ক্লিনিকও অ্যাটেন্ড করেন, টিভি শোও অ্যাটেন্ড করেন, এবং আমরা অনেক কিছু কিন্তু তাদের কাছ থেকে জেনে নিতে পারি। টিভির পর্দায় বসে ফোন করতে পারেন, লাইভ হলে তো কথাই নেই, এত ফোন আমরা পাই। আপনারা সবাই কিন্তু ফোন করে ঘরে বসে টিভির মাধ্যমে অনেক কিছু জানতে পারেন। তাই রেগুলার প্রোগ্রামগুলো দেখুন, ফলো করুন, আর প্রয়োজনে হেল্পলাইনে ফোন করে কাছাকাছি যে চেম্বার আছে একটু জেনে নিন। জেনে নিয়ে আপনার কাছাকাছি চেম্বারে আপনি চলে আসুন, অবশ্যই সেরে উঠবেন। কে আছেন বলুন? হ্যালো, কেউ ফোনে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার দাদা খুব ভালো আর কি মানে উপকৃত হয়েছেন ইন্ডিপিতে, ওই জন্য আমি ফোনটা আর কি করলাম। আচ্ছা, দাদার কি সমস্যা ছিল? অ্যাকচুয়ালি কেমোথেরাপি আর কি নেওয়ার পরে চুল ফুল মাথার একদম পড়ে যাচ্ছিল। তো হ্যাঁ, হেয়ার ফলের খুব সমস্যা আপনার হচ্ছিল। তো আমরা ওই কারণে যে সময় ট্রিটমেন্ট করাই, তারপরে এখন তারা অনেকটা ভালো আছে। বাহ, কোথায়, কোন চেম্বারে এসেছিলেন? হ্যাঁ, মধ্যমগ্রাম চেম্বারে গিয়েছিলাম। খুব ভালো আমরা কাজ করেছি, এবং আমার অনেক আর কি আমার যত ধন্যবাদ, খুব ভালো একটা খবর পেলাম। কে আছেন বলুন? হ্যালো, যারা ফোন করছেন পরপর আসুন, সবার ফোনই নেওয়ার চেষ্টা করব। অনেক মানুষ ট্রাই করছেন, ম্যাডাম আছেন লাইভে, চলে আসুন। নানাবিধ সমস্যা নিয়ে, রোগ ব্যাধি নিয়ে মানুষ ঘরে বসে আছেন, লাখ লাখ মানুষ প্রোগ্রাম দেখেন এবং অনেক মানুষ ট্রাই করেন। আমি সবাইকে বলবো, যদি আমাদের এখানে নাও পান, আপনারা কিন্তু পরে হেল্পলাইনেও ফোন করতে পারবেন। সবার জন্যই আমাদের এই সুন্দর অনুষ্ঠান। হ্যাঁ, তো আমরা নার্ভের প্রবলেম নিয়ে তো আলোচনা করছিলাম। কেউ একজন আছেন, একটু দেখে নিই আবার ফোনে, তারপর আলোচনায় আসছি। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, সোনার বাংলাতেই ফোন করেছেন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলা থেকে বলছি। হুগলি থেকে কি সমস্যা বলুন? ডক্টর এন ভট্টাচার্য আছেন লাইভে। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন, কি সমস্যা বলুন। বলছি সমস্যা হচ্ছে নার্ভের অপারেশন হয়েছে, চোখের জন্য না, নার্ভের অপারেশন হয়েছে, সেই জন্য একটু কথা বলতাম। আপনার চোখের অপারেশন হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন সমস্যাটা কি হচ্ছে আপনার? এখন চোখে দেখতে পাচ্ছেন? চোখে দেখতে পাচ্ছেন না? তো তাহলে অপারেশন করার মানেটা কি হলো? এখন সমস্যা বলতে একদমই দেখতে পাচ্ছে না। নার্ভের অপারেশন হয়েছে। নার্ভের অপারেশন হয়েছে বা আপনার রেটিনার অপারেশন হয়েছে সেটা পরের কথা। আমার বক্তব্যটা এটাই যে আপনি অপারেশনটা করলেন কেন, মানে না দেখার জন্য না, যাতে আপনি দেখতে পারেন তার জন্য। অপারেশনটা করে তাহলে আপনার কি লাভটা কি হলো? আপনি অপারেশন করলেন, তারপর আপনি দেখতে পাচ্ছেন না। আমি তো বুঝে পাচ্ছি না আপনার কথাটা। আপনি মানে এই এখন আরো দেখতে পাচ্ছেন না, তাই তো? দেখুন, আপনার ফোনটা থেকে না অনেক যারা দর্শকরা বসে দেখছে বা যাদের এরকম সমস্যা রয়েছে, ওরা একটা কিন্তু লেসন, একটা শিক্ষা নিতে পারে। সেটা হচ্ছে যে আপনি আপনার চোখের অপারেশন করিয়েছিলেন যাতে আপনি আরো ভালো দেখতে পারেন, তার জন্য আপনি অপারেশনটা করালেন। অপারেশন করার পর আপনি এখন আর দেখতে পাচ্ছেন না। তো আপনার জন্য আমি বলবো যে সেটা ব্যাড লাক, খারাপ একটা কথা এটা। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। আরে ওনাটা শুনেনি, তারপর নয় একবারে দিয়ে দিন দুজনের উত্তর। হ্যাঁ বলুন, বর্ধমান থেকে কি প্রবলেম বলুন, ডক্টর ভট্টাচার্য আছেন। বলছি আমার হাজবেন্ড না 71 আচ্ছা বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাথরুম থেকে 10 পা হাঁটি না হাঁপাচ্ছে, দিকে সর্দি কাশি তো কিচ্ছু নেই, নাকে জ্বর, চোখে জ্বর কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু খুব হাঁপ হয়, একটু পরিশ্রম করলেই হাঁপানি হয়। হ্যাঁ, এমনি ভেতরে ছাই ছাই শব্দ হয় মাঝে মাঝে গলার ভেতরে, কিন্তু খুব হাঁপায়। আচ্ছা, কোনো ঠান্ডা খুব হয়, 10 পা হাঁটি হাঁপায়।
বেশ, কোনো নেশা করেন উনি বা আগে করতেন? নেশা টেশা করেন? বিড়ি সিগারেট খান নাকি? না না, হ্যাঁ বিড়ি আগে খেত, এখন কিছু খাননি। আগে খেত। আগেটা মানে কতদিন আগে? কতদিন আগে খেত? 10 বছর আগে ছেড়ে দিয়েছে। আচ্ছা, দেখুন আপনি বলছেন যে ওনার একটুখানি হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে বা সাই সাই করে শব্দ হচ্ছে, কিন্তু কোনো ধরনের সর্দি নেই বা নাক দিয়ে জল পড়ে এগুলো নেই। দেখুন, নাক দিয়ে জল পড়লে সর্দি হলে তবেই শ্বাসকষ্ট হবে এটা কিন্তু কোনো কথা নয়। ওনার বুকের মধ্যে সাই সাই করে শব্দ হচ্ছে মানে ওনার স্প্যাজম হচ্ছে, ওনার লাংসের মধ্যে ইনফেকশন রয়েছে। আপনি ওনারটা এক্সরে রিপোর্ট আগে করান, একটা বুকের এক্সরে রিপোর্ট করান। ওনার সিওপিডির সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো আপনি একটা আগে ওনার বুকের এক্সরে রিপোর্ট করান। সিওপিডি ওনার হতেই পারে, যেহেতু একটা সময় উনি সিগারেট খেতেন, 10 বছর হয়তো উনি খাচ্ছেন না, কিন্তু যে খেয়েছেন যেটা তার তো একটা কোথাও না কোথাও একটা ফলাফল আসবে। তো সেটা হচ্ছে ওনার এখন কিন্তু লাংস নষ্ট হচ্ছে, ওনার লাংসের স্প্যাজম হচ্ছে, যার জন্য সাই সাই করে শব্দ হচ্ছে, বা আপনি দেখবেন ওনার গলার কাছে ওনার বাঁশির মতো আওয়াজ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো ওনার সিওপিডির প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো একটুখানি ওনার জন্য বলবো একটু গরম জলের ভাপ নিতে বলুন। জল গরম করে তার মধ্যে কর্পূর দিয়ে ওই জলটার ভাপ নেবে, সেটা আপাতত একটু করান। বুকের এক্সরেটা করুন, আর তারপর আপনার যদি মনে হয় যে না আপনি আমাদের ট্রিটমেন্ট করাতে চান, একটু হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন। হ্যালো, টিভি থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে যান বা সাউন্ডটা কমিয়ে নিন। বলুন কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা বলুন, ডক্টর ভট্টাচার্য আছেন লাইভে, কি প্রবলেম হয়েছে বলুন। প্রবলেম কিডনিতে সিস্ট থাকলে কোনো অসুবিধা? কিডনিতে সিস্ট হয়েছে? হ্যাঁ, সিস্ট থাকলে। কার হয়েছে? আপনার? হ্যাঁ, আমারই। আচ্ছা, তো আপনার কি মনে হয় কোনো অসুবিধা হবে না? ঠিক আছে, ওটা নরমাল। আপনার কি মনে হয়? অসুবিধা কিছু বুঝতে পারছি না, কিন্তু হয়তো ভয় লাগছে এরকম। বাস, তো তাহলে আবার আপনি জিজ্ঞেস করছেন কেন কোনো অসুবিধা হয় কিনা? দেখুন, সিস্টটা তো কোনো নরমাল নয়। ভগবান তো আপনার কিডনির মধ্যে সিস্ট দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠায়নি, ওটা হয়েছে পরে। সিস্টটা নতুন করে তৈরি হয়েছে, তো অবশ্যই তার থেকে একটা সমস্যা থাকবে। এরকম বোকা বোকা প্রশ্ন কেন করছেন? আপনার অসুবিধা অবশ্যই হবে। দেখুন, সিস্ট মানে কি, একটা আপনার ফুসকুড়ির মতো হচ্ছে, তার মধ্যে ওয়াটার ফ্লুইড জমছে। এই ফ্লুইডটা যদি আপনার রাপচার হয়ে ফেটে গিয়ে আপনার যদি কিডনির মধ্যে জমা হয়, তখন সেখান থেকে আপনার নেফ্রোলিথিয়াসিস হবে। হ্যাঁ, আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 60। তাহলে এমন কিছু 80-টাশি হয়নি যে ওটা ফেলে রেখে দিই যে কি যা হবার হবে। এটা চিকিৎসা দরকার। ম্যাডাম ওটাই বলছে যে কি হতে পারে। আপনার এখন হয়তো বাইরে কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিন্তু ওই সিস্টটা একটা ফুসকুড়ির মতো, ওটা ফেটে গিয়ে কিন্তু নানা রকম প্রবলেম হতে পারে। সেটাই ম্যাডাম আপনাকে অ্যালার্ট করছেন। আপনি মন দিয়ে শুনুন, এটা যদি বিনা চিকিৎসা আপনি ফেলে রাখেন, সিস্টার থেকে কি কি হতে পারে সমস্যা, সেটা মন দিয়ে এবার টিভিতে শুনুন। এবার ফোন রেখে টিভিতে শুনুন, বলছেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে। আপনি একটা কথা বলেন যে কেউ কেউ বলছে, দেখুন এই যে কেউ বলছে যে ব্যাপারটা না, প্রত্যেকেই যদি নিজেকে ডাক্তার মনে করে তাহলে কিন্তু সে ডাক্তার নয়। তার জন্য পড়াশোনা করতে হয়। আমাদের 5 বছরের গ্রাজুয়েশন থাকে, তারপর 3 বছর আমাদের পোস্ট গ্রাজুয়েশন থাকে। পড়াশোনা করার পরে আমরা একটা জায়গায় আসি, তারপর আমরা একটা কথা বলি। সিস্ট আছে, ওটা কোনো ব্যাপার নয়, থাক, দেখা যাবে, এই কথায় কোনোদিনও যাবেন না। আপনি একটা সিম্পল জিনিস আপনারা বোঝার চেষ্টা করুন। আমি প্রত্যেককে এই কথাটা বলবো, যদি কোনো প্রবলেম আপনার শরীরের মধ্যে আসছে, সেটা কিন্তু আপনার শরীরে নতুন করে আসছে, সেটা কিন্তু আপনার আগে থেকে ছিল না, ভগবান আপনাকে দিয়ে পাঠায়নি। যখন নতুন করে কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো একটা সিস্ট, টিউমার বা আপনার একটা ফাইব্রয়েড যদি কিছু একটা হচ্ছে, সেটা অবশ্যই তার কোথাও না কোথাও গিয়ে একটা ক্ষতি রয়েছে। ওভারিতে সিস্ট হলে যদি প্রবলেম হতে পারে, তাহলে আপনার কিডনিতে সিস্ট হলেও প্রবলেম হবে, লিভারে সিস্ট হলেও আপনার প্রবলেম হবে। প্রবলেম রয়েছে, হয়তো আপনি সেটা শারীরিকভাবে বুঝতে পারছেন না। এই কিডনিতে সিস্ট থাকতে থাকতে সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা বাড়িয়ে দেবে। ক্রিয়েটিনিনের মাত্রা বাড়িয়ে দিলে আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিন কমে যাবে, ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে, তখন আপনার ডায়ালিসিসের কথা চলে আসবে। তো এই জায়গাটায় যাতে না যায়, ইনিশিয়াল আপনার সিস্ট ধরা পড়েছে, তার ট্রিটমেন্ট করান, আপনার ঠিক হয়ে যাবে। অনেকের রেনাল স্টোন থাকে, কিডনিতে স্টোন থাকে, খুব ছোট সাইজের যদি থাকে, সেটা কিন্তু আপনি যদি ফ্লুইড ইনটেক করেন, পর্যাপ্ত পরিমাণ জল খান, সেটা আপনার ইউরিনের সাথে বেরিয়ে যাবে। কিন্তু তার জন্য কিন্তু আপনার ডক্টরের সাথে কনসাল্টের প্রয়োজন রয়েছে। আপনি নিজে ডিসাইড করতে পারবেন না যে হ্যাঁ এত সাইজ, এটা ছোট, এটা বেরিয়ে যাবে। আপনি সেটা জানেন না যে কত সাইজ হলে আপনার সেটা ইউরেথ্রা দিয়ে বেরোতে পারবে। ইউরেথ্রার তো একটা সাইজ রয়েছে,
সেটা তো কতটা বেরোতে হবে সেটা আমরা বলতে পারবো। তো তার জন্য ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করবেন, ডক্টরের পরামর্শ মতোই চলবেন। বন্ধু বলল, বন্ধুর বাবা ঠিক হয়ে গেছে এই ওষুধ খেয়ে তাই আমি খেলাম, এগুলো করবেন না। একটা মেডিসিন একজনের জন্য কাজ করে, আরেকজনের জন্য কিন্তু সেটা পয়জনের মতো কাজ করতে পারে। মেডিসিন থেকেও কিন্তু রিয়াকশন হতে পারে, অনেকের সালফার ড্রাগ রিয়াকশন থাকে, সেটা হয়তো আপনার মধ্যে রয়েছে, আপনার যার কথা বলছেন তার হয়তো নেই। তার জন্য একটু বলবো যে পরামর্শ করুন। পরামর্শ করতে আমার মনে হয় কারোর কোনো দ্বিধা থাকার ব্যাপার নেই, একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, প্রত্যেককে আমি এটা বলবো। বহরমপুরে আমাদের চেম্বার, মুর্শিদাবাদ থেকে যারা ফোন করলেন বহরমপুরেই দেখাতে পারবেন। আর আরেকজনও শ্বাসকষ্ট বললেন, ম্যাডাম বলে দিলেন বর্ধমান থেকে, আপনিও একটু বর্ধমানে দেখিয়ে নিন হাজবেন্ডের শ্বাসকষ্ট। এনার আগে যিনি ফোন করলেন 71 বছর, একটা বুকের এক্সরে করে নিয়ে ম্যাডাম আসতে বললেন, আর তার আগে একজন চোখ অপারেশন করতে গিয়ে কিছুই হলো না। আপনিও একবার দেখিয়ে নিন, হ্যাঁ কি ব্যাপার, রিপোর্ট গুলো নিয়ে আসুন, হেল্পলাইনে এবার ফোন করুন, কেন সময়টা শেষ। তা নাহলে ম্যাডামকে বলতাম ওই চোখের ব্যাপারটা একটু আলোচনা করতে। হেল্পলাইন নাম্বারটা রইলো, আপনারা হেল্পলাইনে কথা বলুন। আবারও লাইভ হবে, লাইভে কথা বলবেন সবাই। 5টা থেকে 6টা প্রতিদিন সোনার বাংলা মেডিকেল লাইভ অনুষ্ঠান দেখবেন, এনবিপির পক্ষ থেকে হয়, আপনারা উপকৃত হবেন। আর আজকে আর একদম সময় নেই, এবার হেল্পলাইনে ফোন করে যারা দেখাতে ইচ্ছুক তারা একটু যোগাযোগ করুন, কোথায় কখন পাবেন চেম্বারে আপনার কাছাকাছি সবটা জেনে নিন। ম্যাডামকে অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী লাইভে। ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন। সোনার বাংলার প্রোগ্রাম ফলো করুন। ম্যাডামকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। সোনার বাংলা।